শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের চতুর্দিকে কওমি মাদ্রাসা, মাজারে টাকা দিয়ে মাদ্রাসা চলে, মাজারে টাকা দিয়ে ইমামের বেতন দেয়, মাজারে টাকা দিয়ে মুয়াজ্জিনের বেতন দেয়, মাজারে টাকা দিয়ে খাদেমের বেতন দেয়, মাজারের দান বাক্সের টাকা দিয়ে সমস্ত ওয়াহাবীদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে, দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করতেছে, সব কিছু তারা খরচ করছে, তারা মাজারের টাকা খাচ্ছে। এবার আপনাদের ন্যূনতম নলেজ দিয়ে একটু চিন্তা করেন, আসল মাজার পূজারী, মাজার ব্যবসায়ী কি সুন্নিরা না কওমিরা? পাগলার নামের মসজিদ, পাগলার নামের মাদ্রাসা, পাগলার নামের টাকা, পাগলাকে মহব্বত করে টাকা দেয়, পাগলার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, পাগলার উসিলা করে সেই মসজিদে দান করে, পাগলাকে উদ্দেশ্য করে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। মানুষের নিয়ম ওই পাগলার মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এমনকি বৈদেশিক মুদ্রা পর্যন্ত এখানে পাওয়া যায়, বিভিন্ন গহনা অলংকার পর্যন্ত পাওয়া যায়। এগুলো মানুষ এমনিতেই নিয়ে দেয়, এমনিতেই তো দেয় না, ওই পাগলাকে মহব্বত করে, যে পাগলা কেমন এক পাগলা ছিল, ওই পাগলার নামে দান করলেই মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই মনোভাব নিয়ে পাগলার মসজিদে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 6 মাস পর পর উত্তোলন করা হয়। ওই টাকাগুলো দিয়ে আপনারা বলেন কোন সুন্নি মাদ্রাসার ছেলেরা পড়ে? এটা তো কোনো সুন্নি মাদ্রাসায় যায় না। ওই টাকাও কওমি মাদ্রাসার ছেলেরা খায়, ওই টাকা দিয়েও কওমিরা চলে। এই টাকা দিয়ে ওই পাগলার মসজিদের ইমামকে দেখেন কওমি, ওই পাগলার মসজিদের ইমাম ওয়াহাবি, মুয়াজ্জিন ওয়াহাবি, খাদেম ওয়াহাবি, সবাই ওয়াহাবি, মাদ্রাসা ওয়াহাবি, ছাত্র ওয়াহাবি, সব ওয়াহাবি। তো সব কিছু তারাই খরচ করতে, তারাই খাচ্ছে। পাগলার নামের টাকা খাওয়া যায় আর পাগলাকে মানা যায় না। এইরকম মুনাফিক পৃথিবীর জমিনে ওই তারা ছাড়া আর কেউ হতে পারে না। আপনাদেরকে আজকে প্রকাশ্যে কিছু কথা বলি, সুন্দরভাবে নলেজে নেবেন। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি কওমি, আপনি জামাতি, আপনি যে কোনো দলের হন, আপনি যেই দলকে পছন্দ করেন, নিজের নলেজ থেকে একদম সুন্দরভাবে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ হয়ে আপনি এই কথাগুলো শুনবেন আর নিজের নলেজ দিয়ে একটু ভেবে দেখবেন। আমাদেরকে যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরকে তিনারা মাজার পূজারি বলে কি বলে না? বলে। আচ্ছা, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি কখনোই কোনো আলেমকে আমি মাজার কাউকে আমি পূজা করতে দেখি নাই। আমি আমার বয়সে মাজার কাউকে পূজা করতে দেখি নাই। এমনকি আমার নিজের চোখে আমি মাজারে কাউকে সেজদা দিতেও দেখি নাই। এই যে নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাজার সহকারে, আত্রসি মাজার সহকারে, আরও যদিও আমি আত্রসি যাইনি, কিন্তু দেখেছি মাজারের সামনে লেখা আছে এই মাজারে সেজদা দেওয়া নিষেধ। অনেক প্রায় মাজারে এটা লেখা আছে মাজারে সেজদা দেওয়া নিষেধ। আমি আমার বয়সে দেখি নাই, তিনারা বলে আমরা মাজার পূজারি। একটু চিন্তা করেন তো, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে চতুর্দিক দিয়ে কওমি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, তিনার যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের মসজিদের ইমাম ও খতিব, সেও কওমি, সেও ওয়াহাবি, এবং মাজারের যে খাদেম তিনারাও কওমি, তিনারাও ওয়াহাবি। তো তিনারা, মাজার হচ্ছে আমাদের, মাজারদেরকে, মাজারওয়ালাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, মাজারওয়ালার গুণগান সম্মান আমরা গাই। আমরা আমাদের জিন্দগিতে কখনো আল্লাহর আউলিয়াদের বিরোধিতা করি না। আপনি দেখেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের চতুর্দিকে কওমি মাদ্রাসা, মাজারে টাকা দিয়ে মাদ্রাসা চলে, মাজারে টাকা দিয়ে ইমামের বেতন দেয়, মাজারে টাকা দিয়ে মুয়াজ্জিনের বেতন দেয়, মাজারে টাকা দিয়ে খাদেমের বেতন দেয়, মাজারের দান বাক্সের টাকা দিয়ে সমস্ত ওয়াহাবীদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে, দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করতেছে, সব কিছু তারা খরচ করছে, তারা মাজারের টাকা খাচ্ছে। এবার আপনাদের ন্যূনতম নলেজ দিয়ে একটু চিন্তা করেন, আসল মাজার পূজারী, মাজার ব্যবসায়ী কি সুন্নিরা না কওমিরা? মাজার ব্যবসায়ী কি আমরা না তারা? মাজার ব্যবসায়ী প্রকৃত পক্ষের মাজার ব্যবসায়ী তারা, প্রকৃত পক্ষে মাজার ব্যবসায়ী কখনোই সুন্নিরা হতে পারে না। আপনারা দেখেন যে আরেক পাগলা, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এখানে প্রত্যেক 6 মাস পর পর দান বাক্সের টাকা খোলা হয়। 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা প্রত্যেক 6 মাস পর পর দান বাক্স খুলে। কেননা দান বাক্স 6 মাসের ভেতরে একদম ভরে যায়, কোনো সময় দেখা যায় 3 মাসের ভেতরে একদম ভরে যায়। এখানে স্থানীয় যে মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা, নাম কার? পাগলা। মসজিদ কার? আল্লাহ, কিন্তু নাম কার নামের মসজিদ? পাগলার নামের মসজিদ, পাগলার নামের মাদ্রাসা, পাগলার নামের টাকা, পাগলাকে মহব্বত করে টাকা দেয়, পাগলার উসিলায়
আলামিনের কাছে চায়, পাগলার উসিলা করে সেই মসজিদে দান করে, পাগলাকে উদ্দেশ্য করে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। মানুষের নিয়ত ওই পাগলার মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এমনকি বৈদেশিক মুদ্রা পর্যন্ত এখানে পাওয়া যায়, বিভিন্ন গহনা অলংকার পর্যন্ত পাওয়া যায়। এগুলো মানুষ এমনিতেই দিয়ে দেয়, এমনিতেই তো দেয় না, ওই পাগলাকে মহব্বত করে যে পাগলা কেমন এক পাগলা ছিল, ওই পাগলার নামে দান করলেই মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই মনোভাব নিয়ে পাগলার মসজিদে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 6 মাস পর পর উত্তোলন করা হয়। ওই টাকাগুলো দিয়ে আপনারা বলেন কোন সুন্নি মাদ্রাসার ছেলেরা পড়ে? এটা তো কোনো সুন্নি মাদ্রাসায় যায় না। ওই টাকাও কওমি মাদ্রাসার ছেলেরা খায়, ওই টাকা দিয়েও কওমিরা চলে। এই টাকা দিয়ে ওই পাগলার মসজিদের ইমামকে দেখেন কওমি, ওই পাগলার মসজিদের ইমাম ওয়াহাবি, মুয়াজ্জিন ওয়াহাবি, খাদেম ওয়াহাবি, সবাই ওয়াহাবি, মাদ্রাসা ওয়াহাবি, ছাত্র ওয়াহাবি, সব ওয়াহাবি। তো সব কিছু তারাই খরচ করতে, তারাই খাচ্ছে। পাগলার নামের টাকা খাওয়া যায় আর পাগলাকে মানা যায় না। এইরকম মুনাফিক পৃথিবীর জমিনে ওই তারা ছাড়া আর কেউ হতে পারে না। কারণ আমি একদম নর্মালি বলছি, আপনারা একদম নিজের নলেজ দিয়ে একটু চিন্তা করে দেখেন ভাই, নিজের নলেজ দিয়ে একটু চিন্তা করে দেখেন। পাগলার নামের সব জায়েজ, কিন্তু পাগলারে মানতে রাজি না। আপনি যে উদ্দেশ্যে করে টাকা দান করে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। আপনি একদিন যান কিশোরগঞ্জের পাগলা মসজিদে, গিয়ে বলেন ইমাম সাহেবকে বা খতিব সাহেবকে যে আমি মান্যত করেছিলাম আমি পাগলার মসজিদে এই কিছু 5,000 টাকা দান করব, এখন আমার মনের মান্যতটা পূরণ হয়েছে, এখন আমি কি মান্যত করতে পারবো কিনা? বলবে বেদাত। কি বলবে? বেদাত। আমাকে দিয়ে দেন, জায়েজ। আমার মাদ্রাসায় দিয়ে দেন, জায়েজ। আপনারা বুঝতে পেরেছেন? তো এটা দুনিয়াদারি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এটা দুনিয়াদারি ছাড়া আর কিছুই হতে পারে না। আমি প্রত্যেক আলোচনায়, শুধু এখানে না, যত জায়গায় প্রোগ্রামে যাই না কেন, সবসময় আলোচনা করার শুরুতে আমি একখানে দোয়া পড়ি। আপনারা খেয়াল করেছেন হয়তো বা খুতবার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আপনারা খেয়াল করেছেন এবং প্রায় মাহফিলে খেয়াল করবেন আমি এটা বলি। এর মানে কি জানেন? আমি নিজের স্বেচ্ছায় কখনোই এমন কোনো কথা বলতে চাই না যে আমার কথায় কোনো গীবত হয়ে যাক, আমার কথায় অন্য কারুর অপমান অপদস্থ হয়ে যাক। আমি যেটা বলেছি এটা কোনো দিনও গীবত হবে না, বরং যেটা সত্য এটা আমি তুলে ধরেছি সাধারণ মানুষকে বোঝানোর জন্যে। তবে হ্যাঁ, গীবত হইতো কখন? আমি যদি তাদের নাম ধরে ধরে যে অমুক এটা করেছে, অমুক এটা করেছে, অমুক টাকা গুনতে গিয়ে 500 টাকা পকেটে ঢুকে ফেলছে, 10,000 টাকা পকেটে ঢুকে ফেলছে, যদি এইরকম কোনো নিজের দোষ এক এক করে প্রকাশ করতাম, এটা হচ্ছে গীবত। ওইটা গীবতের কাতারে চলে যাইতো। কিন্তু আমি যেটা বলছি এটা মানুষকে জানান দিচ্ছি, মানুষের নলেজে পৌঁছাচ্ছে প্রকৃতপক্ষের ইমানদার কারা আর মুনাফিক কারা, ঠিক কিনা বলেন? তো যারা আল্লাহওয়ালা মানুষ তারা কখনোই তাদের নলেজে এইরকম কাজ আসবে না। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার পর এই মিলাদ পড়তে, ফজরের পর জিকির নাই, ফজরের পর মিলাদ নাই, ফজরের পর মিলাদ কিয়াম তো নাই। দূর থেকে যারা দূর দূরান্ত থেকে যায়, নিজের ব্যক্তিগতভাবে যদি কেউ মিলাদ পড়ে তখন পড়ে, কিন্তু তাদের উদ্যোগে তারা কোনো মিলাদ পড়ে না। আপনি গিয়ে দেখেন খতিব সাহেব মিলাদ পড়ে না, এমনকি ফজর পর যে মুক্তাসার একটু মিলাদ পড়ে এটা পর্যন্ত পড়ে না। সালাম ফিরানোর পর পর তিনারা এই এক সাইডে যার যার মতো করে চলে যায়, সূরা হাসরটা পড়ে, তারপর শেষ তিনাদের আমল। তো যাই হোক, শুধু এটা নয়, তিনাদের এই কালচার কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের প্রথম জামানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদম সুস্পষ্টভাবে বলেছেন কিয়ামতের পূর্বে আলেমরা নিজেদের ঈমানকে এমন ভাবে বিক্রি করে দেবে, এমন ভাবে বিক্রি করে দেবে, তারা দুনিয়ার ফায়দা হাসিলের জন্য তাদের নিজের ঈমান আখলাক সব বিক্রি করে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা দেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান ও আজমতে আজ অবধি কোন সুন্নি আলেম গুস্তাকি করেছে? আপনারা দেখেছেন? আমি দেখি নাই। আপনারা কেউ দেখেছেন কোন সুন্নি আলেম আল্লাহর রাসূলের বিরুদ্ধে কিংবা শান ও আজমতে কটাক্ষকর ভাষায় কোনো কথা পর্যন্ত বলেনি যে নবী পাকের শানে বেয়াদবি হয়ে যায়? এইরকম কোনো কথাবার্তা আজ অবধি বলিনি, আমি পাই নাই। আপনারা কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন, আমাকে দেখাবেন। আমি পাই নাই কোনো সুন্নি আলেম রাসূল পাকের গুস্তাকি করতে, রাসূল পাকের শান ও আজমতে আঘাত করে কথা বলতে, আমি পাই নাই।